আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে একটি পুরাতন মডেলের ফোনের কাজ করে দেখাবো। তো এই ফোনটি কোনোভাবেই পাওয়ার আসে না এবং কি ডিসপ্লেটা আপনারা দেখতে পারতেছেন মার্কেট থেকে নতুন কেনা। তো এই ফোনটি কি কারণে চালু হয় না এই বিষয়টি হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। তো দেখেন আমি কম্পিউটারের সাথে এই ফোনটিকে কানেক্ট করে দিলাম। এখানে দেখেন অটো কোয়ালকম পোর্ট পাচ্ছে। তো এটিকে খুলে দিলাম, আবারও কানেকশন করে দিচ্ছি। তো দেখুন কোয়ালকম পোর্ট পাচ্ছে। এই কোয়ালকম পোর্ট যতক্ষণ পর্যন্ত রিপেয়ার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ফোনটি চালু হবে না। তো যেহেতু এই ফোনটি ওল্ড মডেলের ফোন, এই ফোনটির যে ইএমএমসির হেলথ খারাপ হয়ে গেলে তখন এই ধরনের প্রবলেম আসে এবং কি এর ভিতরে যদি কোনো ধরনের ফাইল না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু অটো কোয়ালকম পোর্ট আসতে পারে। আবার রিবোলিং জনিত প্রবলেম হলে সেই ক্ষেত্রেও কিন্তু অটো কোয়ালকম পোর্ট আসতে পারে। তো এখন হচ্ছে এই ফোনটিকে আমি আইএসপি কানেকশনের মাধ্যমে চেক দিব যে স্টোরেজের ভিতরে কোনো ফাইল আছে কিনা এবং কি এই ফোনটির ইএমএমসির হেলথ যথাযথভাবে ঠিক আছে কিনা এই বিষয়টি হচ্ছে আপনাদেরকে আমি চেক করে দেখাবো। তার আগে সিপিইউ আইসি এবং কি স্টোরেজ আইসির উপরে যে হিটসিঙ্ক গুলো রয়েছে সেগুলোকে তুলে নিতে হবে। তো এগুলো একটু ছিঁড়ে গিয়েছে, আমার কাছে নতুন রয়েছে, আমি কাজ শেষে সেগুলোকে লাগিয়ে দিব পুনরায়। তো এটি কোনোভাবেই উঠতে চাইছিল না, আমি একটু হালকা করে হিট দিয়ে এটিকে কিন্তু খুব ইজিলি ভাবেই উঠিয়ে নিলাম। এখন এইখানে আমি আইএসপি কানেকশন করে নিব। এই যে আমার হাতে যেটি দেখতে পারতেছেন এটি হচ্ছে আইএসপি অ্যাডাপ্টার ইজিজিট্যাক প্লাস বক্সের। তো এটির সাথে হচ্ছে আমি কানেক্টিভিটি করে নিব। এগুলোর আইএসপি আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে আইএসপি গুলো আমি জাম্পার করে নিয়েছি। এখন ইজিজিট্যাক বক্সের সাথে আমি কানেকশন করে দিব। করে দিয়ে আপনাদেরকে চেক করে দেখাবো যে এখানে কি ফল্ট আমি পাই এবং কি এই ফল্টটি রিপেয়ার করার পরে এই ফোনটি সাকসেসফুলি ভাবে রান করে কিনা। এখন এখানে ইজিজিট্যাক প্লাস যে টুলটি সেটিকে আমি ওপেন করে নিব। ইজিজিট্যাক টুল 2 এটি নিলে কিন্তু হবে না, এটি দিয়ে আমি ইজিজিট্যাক প্লাস দিয়েই আপনাদেরকে কাজটি করে দেখাবো। তো এখানে হচ্ছে আমি আইএসপি মোড সিলেকশন করে নিচ্ছি। এখানে ভোল্টেজ গুলো একটু বাড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু কানেক্টিভিটি প্রপারলি পাবে না। তো এখানে দেখেন ইরোর আসলো, আমি ভোল্টেজটাকে আবারও চেঞ্জ করে দেই, তবুও ইরোর আসতেছে। আইএসপি হাই পাওয়ারে দিয়ে দেখি যে কি হয়। এখানে দেওয়ার পরেও কিন্তু ফোনটি প্রপারলি ভাবে কানেক্টিভিটি পাচ্ছে না। এখন এই ইরোটা আমরা মোকাবেলা করব কিভাবে, এখানে হচ্ছে চার্জার কানেকশনটাকে আমরা দিয়ে দিব। তো চার্জার কানেকশনটাকে দেওয়ার জন্য সাব পিসিবির যে রেবনটা সেটিকে লাগিয়ে দিলাম এবং কি ফোনের যে সাব পিসিবিতে এখানে আমরা চার্জারটাকে ইনজেক্ট করে দিব। ইনজেক্ট করে দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে এটি পাই কিনা। তো এটিকে আমি আইএসপি মোডেই রাখবো, এটি ভোল্টেজটাকে একটু বাড়িয়ে দেই। তো দেখুন এখানে কিন্তু প্রপারলি পেয়ে গেল। এখানে হেলথ এমএলসি যে রিপোর্টটি সেটি কিন্তু একদমই লাইফ টাইম শেষ হয়ে গেছে। এখন এখান থেকে ফাইলটাকে আমি ব্যাকআপ নিয়ে নিচ্ছি, 1 জিবি মতো ব্যাকআপ নিয়ে নিব। কারণ এই হেলথ রিপেয়ার করার জন্য ডাম্প ব্যাকআপ না থাকলেও কোনো প্রবলেম হয় না। তবে হচ্ছে এখানে ফাইলটা আমরা ব্যাকআপ নিয়েই নেই, যদি কখনো কোনো কারণ বিশেষে লেগে যায় তাহলে আমরা যেন এই ডাম্প দিয়ে এই কাজটি সাকসেসফুলি ভাবে করতে পারি। এখানে 1 জিবি ব্যাকআপ নিয়ে নিতে হবে। এখানে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে করে হচ্ছে এই ভিডিওটি অনেক বেশি লম্বা না হয়, শর্টকাটে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারেন। তো দেখেন রোম 1 এটাকে আমি নিয়ে নিলাম। এখন রুম 2 এবং কি রোম 3 এই তিনটাকে আমরা এখান থেকে রিড করে নিব। রিড করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে সিকিউরিটি ফাইলগুলো নিয়ে নিচ্ছি। মডেম এসটি 2, তারপরে মডেম এফএসজি এসইসি, এই পার্টিশনগুলো হচ্ছে সিকিউরিটির জন্য কাজ করে থাকে, এগুলো মাস্ট বি ব্যাকআপ নিয়ে নিতে হবে। ব্যাকআপ না নিলে পরবর্তী সময় কিন্তু এটিতে সিম সাপোর্ট করবে না এবং কি সিকিউরিটির বিভিন্ন ধরনের প্রবলেম এখানে ফেস করতে হবে। তো এখানে থেকে আমি সরাসরি এখন ফাইনাল রাইটটা করে দিছি। করে দেওয়ার পরে ফাইনাল রাইটটা এখনো দেইনি, কিন্তু ফাইনাল রাইটটা করে দিব। করে দেওয়ার পরে এখান থেকে হেলথ যখন রিপেয়ার হয়ে যাবে, রিপেয়ার হয়ে যাওয়ার পরে আমরা কি করব, এই ফোনের যে ফ্ল্যাশ ফাইল, লেটেস্ট ফ্ল্যাশ ফাইল, সেই ফ্ল্যাশ ফাইলটা এখানে ধরিয়ে দিব। তো এখন আমি ফাইনাল রাইট করে নিচ্ছি। ফাইনাল রাইট করে নেওয়ার পরে আমি আপনাদেরকে আবারও চেক করে দেখাচ্ছি। দেখুন এখন
এমএলসি যে রিপোর্টটা সেটি কিন্তু ঠিক হয়ে গেছে। এখানে লেটেস্ট যে ফাইল, ফোনের ফ্ল্যাশ ফাইল, সেটিকে আমি এখানে ধরিয়ে এখান থেকে সরাসরি ফ্ল্যাশ করে দিব। আর এইভাবে যদি আমি ফ্ল্যাশ নাও করি তাও কিন্তু এটি ইউএসবির মাধ্যমে আমি ফ্ল্যাশ করে নিতে পারবো। তো যেহেতু এটি আইএসপি করা রয়েই গেছে, সেই ক্ষেত্রে আমি এখান থেকে ফ্ল্যাশটা সরাসরি করেই দিব, যাতে করে হচ্ছে কোনো ধরনের প্রবলেম না হয় এবং কি ফোনটা স্বয়ং সম্পূর্ণরূপে একেবারেই ঝামেলা ছাড়াই যেন চালু হয়ে যায়। এই ফাইলগুলো রাইট হইতে কিন্তু 30 থেকে 40 মিনিট মতো সময় লাগে। এখানে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যাতে করে হচ্ছে আপনাদের সময়টা বেঁচে যায় এবং কি কাজগুলো আপনারা যথাযথভাবে বুঝতে পারেন। আর আমাদের ভিডিওগুলো লম্বা হলে আপনারা দেখতে চান না। আসলে কাজ শিখতে হলে এখানে আপনাদের কিন্তু লং ভিডিওগুলো দেখতে হবে। শর্ট ভিডিও দেখে শুধুমাত্র কিছু বুঝতে পারবেন না। এখানে যেহেতু ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া, সেই ক্ষেত্রে আপনারা এখানে একটা কিছু এই ভিডিওটি দেখে দেখেও যদি আপনারা করতে চান তাহলেও কিন্তু প্রবলেম হয়ে যাবে। মানে প্রবলেমটা কেমন, যারা নতুন ভাইরা কাজ করবেন তাদের জন্য কিন্তু একটু কষ্টসাধ্য। যারা ইতিপূর্বে এই কাজগুলো করেছেন তাদের জন্য কিন্তু বলে দিলেই আপনারা বুঝতে পারবেন। তো এখানে ফাইলটি কিন্তু আমার কমপ্লিটলি রাইট হয়ে গেছে। এখন আমি এই ফোনটাকে চেকিং করব। তো এখন আমি চার্জার লাগিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখুন চার্জিং এর যে লোগোটি সেটি কিন্তু চলে আসলো এবং কি এই ফোনটিকে আমি পাওয়ার দিয়ে দিচ্ছি যে স্বয়ং সম্পূর্ণরূপে চালু হয় কিনা। তো দেখুন এখানে চালু হয়ে গেল। তো এইভাবে করেই আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন।